আল্লাহর জমিন একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম মালিক ইবনে দিনার। বহু বছর আগের কথা, আজ থেকে 1000 বছর আগে হবে, তারও বেশি, 1200, 1250, 1300 বছর আগের ঘটনা বলতেছি। খুব মনোযোগ দিয়েন, আজকের কথা না, বহু আগের কথা বলতেছি। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ বললেন, আমি একবার হজ করার জন্য মক্কায় গেলাম। মক্কায় যাওয়ার পরে আমি হজ করতে গেলাম, হজ শেষ আল্লাহর দরবারে হাত তুলে বললাম, রব আপনি দয়া করে আমাকে জানাই দেন এই বছর কার হজ হলো, কার হজ হলো না, এটা আমার জানাটা খুব দরকার। আল্লাহ পাক স্বপ্ন জানাইলেন, মালিক রে সবার হজ কবুল হয়েছে, কিন্তু একজনের হজ কবুল হয় নাই। সবাইরে মাফ করে দিয়েছি, কিন্তু একজনকে আমি আল্লাহ মাফ করি নাই। মালিক ইবনে দিনার চিন্তিত। পরের দিন আবার আল্লাহকে বলল, আল্লাহ আমার জানাই দেন ওই একজন লোককে। পরের দিন স্বপ্নে দেখে আল্লাহ বলেন, মালিক ওই একজন ব্যক্তির নাম হচ্ছে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বর্তমান আফগানিস্তানের পার্শ্ববর্তী দেশ উজবেকিস্তান, উজবেকিস্তানের একটা এলাকার নাম বুখারা, বুখারা থেকে 3 মাইল দূরে সমরকন্দ। এই সমরকন্দে হযরতে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি উনি, ওনার বাসস্থান ছিল এখানে। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ চিন্তা করলেন, এই লোকটাকে সকালবেলা তার সঙ্গে আমার দেখা করার দরকার। ফজরের নামাজ পড়ে মক্কার অলি দিয়ে গলি দিয়ে ঘুরে আর বলে, শুনছো তোমরা কি জানো মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিরে তোমরা কি চিনো কিনা? লোকেরা বলল, হ্যাঁ চিনি, তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। সে আজকে 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে সারা রাত্র জেগে 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 নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, আর 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায়। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, 40 বছর ধরে হজ করলো, 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে, 40 বছর ধরে রোজা রাখে, এই লোকের হজ কবুল হইল না, এই লোকের আল্লাহ মাফ করলো না, জীবনে কি ভুল করছে জানার দরকার। মালিক ইবনে দিনার বলতেছো, মক্কাবাসী লোকটা কোথায় আছে তোমরা কি জানো? মক্কাবাসী ডাক দেখা হয়, লোকটা আছে মক্কার বিরান ভূমি, একটা গাছ আছে, এই গাছের ছায়ার নিচে এই লোকটা সারাদিন দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে। মালিক ইবনে দিনার মক্কার বিরান ভূমিতে ওই গাছের কাছে যা দেখলেন, হ্যাঁ একটা লোক নামাজ পড়ে, কিন্তু তার ডান হাত কাটা। নামাজের মধ্যে সে নামাজ খুব নীরবে নিবিড়িতে নামাজ পড়তেছে, ধীর স্থির ভাবে। আর আমরা তো নামাজ পড়ি, নামাজের মধ্যে যাইয়া একবারে গুতাগুতি গুতাগুতি, জোরে খাবুল আমার জোরে গুতাগুতি, ফরজি স্টেজে নামাজ দেয়, ওরে বাপরে গুতাগুতি। আর তারাবির নামাজ পড়তে গেলে যে পোলাপান কি শুরু করে, একটা ধুম একটা ধুম একটা ধুম, সেজদার মধ্যে ঘুরে পিছন দিক দিয়ে একটা খাম, দুষ্ট এই নামাজে দাঁড়াইছে। এই নামাজ হবে না, আবার অনেকে আছে নামাজ পড়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইমাম সাহেব সূরা ধরছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। হাতায় মনে মনে চিন্তা করে, আল্লাহ জুতা নিচতলায় রাখছিলাম, আমি 3 তলায় জুতা আছে না গেছে আল্লাহ জানে। এরকম নামাজ আছে না, মসজিদে জুতা, যে দেশে মসজিদে জুতা চুরি হয় সে দেশে আপনার মেয়ে, আপনার বোন, আপনার আত্মীয়, আপনার স্ত্রীকে বেপর্দা করে রাস্তায় ছেড়ে দিবেন, নিরাপত্তার চিন্তা করা যাবে। কথা বলবেন ঠিক কিনা? মসজিদে জুতা চুরি, মাহফিলেও জুতা চুরি। আমার মনে আছে আমি তখন ওয়াজ করিয়া 30 টাকা, আজকে 500 টাকা পেলে বিরাট খুশি হইতো। বাপরে 500 টাকা, কত বছর আগে? তখন 2006, 5, এখন কত চলে? 24, তাহলে কত বছর হলো? 18 বছর আগে ওয়াজ করে 30 টাকা। আবার অনেকেই কইছে, হুজুর জান গে পরে দেখা করবা, আর দেখা হয়েছে না, বিদায় করে দিচ্ছে। আমার মনে আছে আমার ফরিদপুরের রাজবাড়ি একজন ওয়াজে দিত, নিয়ে টাকা অর্ধেক পকেটে দিয়ে দিত, আর আমাকে দিয়ে কইছে হুজুর জান গে। পরে দেখি বেটা ল্যাংড়া হয়ে গেছে আমার। হ্যাঁ আল্লাহর কসম করে বলতে, পরে ল্যাংড়া হয়ে হুজুর মাফ করে দিয়ে। এই মাহফিল সাক্ষী। আমি পরে চিন্তা করি, আল্লাহ তোমার বিচার এরকম, হুজুর মাফ করে দিয়ে। পাবলিকের কাছে ঠিক টাকা আছে, টাকাই না আমরা 500 টাকা দিয়ে হুজুর জান গে 1500 2000 টাকা করে 500 টাকা দিয়ে হুজুর
জানকে কমিটি বেশি পারে নাই, কোন রকম চাইয়ে কষ্ট করে 500 টাকা আনছি, আর আমি এই 50 টাকা দিলাম, আমি চা খাই। কুতুর বাটপা, আমরা টের ভিতরে ভাগ বসাই দিছি। সিটারে সিটারে দেশ গেছে বুড়ি রে ভাই, হাই হাই হাই, আমার এই দুঃখ এখনো যায় না। এই অনেকে কইছে জানকে, আবার অনেকে কইছে বিকাশ, আর জীবনে পাইছি, আর বিকাশ আসে। আচ্ছা যাক গেছে যেটা চলি। তো ওই সময় অনেক কষ্ট করিয়ে 1600 টাকা দিয়ে বাটার দোকান থেকে একজোড়া জুতা কিনছিল। বুঝতেই তো পারছেন, একলো স্টুডেন্ট, তারপর অনেক কষ্টের টাকা 50 টাকা 100 টাকা করে জুগাইয়া মেলা দিন ওয়াজ করিয়া 1600 টাকা দিয়ে একজোড়া জুতা কিনছি। তখন তো বিয়ে থা করি নেই, বিয়ে শাদী করি নেই, ইয়াং বয়স, চেহারা মেয়েরা বালা, একটু জুতা পরে বাপ বুক দিয়ে আইসি। যা সত্যি তাই কইতেছি, মিছা কথা কই লাভ নাই, আমরা হুজুরা নিষ্পাপ না। কি কথা কই, জীবনে বহু মানুষের বড়ই গাছের শেষ করে দিছি। তো যাই হোক, এই বাপ বুক দিয়ে স্টেজে আইসা ওয়াজ নসিহত করিয়ে নামে দেখি আমার জুতাই নাই। এই যে কইলাম মাইকটা ধরে তোকে আল্লাহর দোহাই লাগে আমার জুতা জোড়া দিয়ে যা। আল্লাহর কসম, আর জুতা তো দিলই না। পরে 1 বছর লিখা, হুজুর আমার ওই একজোড়া সিরা প্লাস্টিকের স্যান্ডেল আছে, নিয়ে চলে দেন, খালি গায়ে যাওয়ার চাইতে সিরাটা নিয়ে। এরপরে তো কানে ধরে তওবা করছি, জীবনে আর দামি জুতা পরে মাহফিলে যাইতাম না। পরে আমি 80 টাকা 100 টাকা 120 টাকার জুতা পরে আসতাম। আমি এই যে আজকে যে জুতা পরেছি, এটার দামও মাত্র 750 টাকা। হ্যাঁ, 900 টাকা দেখেছি। এটা তা পাত থেকে খুলি না, যদি চরে লিয়ে যায়। শীতের দিন বিরাট বিপদে পারো। আমি জীবনে হুজুর সবাই চিন্তা করে, হুজুরের গাড়িওয়ালা, দামি গাড়ি, পোশাক বলা, চেহারা বলা, জুতা কালাকে। আজকে হাকিকত বলে দিয়ে গেলাম, এই চোরে কাম করে আমার জীবনের এক শিক্ষা দিয়ে দিছে। মা পিলেও জুতা চুরি হয়, আহা কপাল মন্দ, চোখ থাকতে অন্ত। বিরাট বড় বিপদে আছি আমরা, কানেও আর শোনাবো। কষ্ট হইতেছে আপনাদের? একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। এ কিন্তু 15 মিনিট হয়ে গেছে, আর 15 মিনিট চলবে। বন্ধুগণ আমার, ঘটনাটা বলে শেষ করে দিচ্ছি। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা। সালাম দিলেন, সালাম দিয়ে সুন্দর করে বসে আছেন। তখন মুহাম্মদ ইবনে হারুন সমরকুন্দি নামাজ শেষ করার পরে সালাম দিয়ে বললেন, হুজুর কে আপনি, পরিচয় কি? বলে, আমার পরিচয় মালিক ইবনে দিনার আল ইরাকি। ওনার বাড়ি ইরাকের বসরাতে ছিল। উনি অনেক বড় জাহিদ আবেদ আল্লাহর ওলি ছিলেন। বলতেছে, হুজুর আমি আপনারে চিনছি, আপনি অনেক বড় আল্লাহর ওলি। তো কি ব্যাপার, কি জন্য আপনি আমার কাছে আসছেন, কি খেদমত করতে পারি? বলে, আপনার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে, হ্যাঁ। ও আল্লাহর বান্দা, একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য আসছি। বলেন, হুজুর আল্লাহর বান্দারে, আজকে আমি 2 রাত স্বপ্ন দেখলাম, আল্লাহ সমস্ত হাজীদের হজ কবুল করে নিয়েছে, কিন্তু আপনার হজ কবুল হয় নাই। সবার জীবনের গুনাহ আল্লাহ মাফ করছে, কিন্তু আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে নাই। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, হুজুর আজকে 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ি, 40 বছর ধরে আমি রোজা রাখি, 40 দিন পর পর আমি পেট ভরে খাবার খাই, বাকি 40 দিন অল্প অল্প খেয়ে কোনো রকম আমি বেঁচে থাকি। হুজুর 24টা ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাই, আর মাকাম ইব্রাহিমে খোদার ঘর ধরে ধরে ক্ষমা চাইতে থাকি। আমার ক্ষমা হলো না, আমার মাফ হলো না, আমার হজ কবুল হলো না। হুজুর আপনি শুধু না, আজকে 40 বছর ধরে 40 জন আবদাল আমার এক সংবাদ দিয়ে গেছে, সবার জীবনের গুনাহ মাফ, আমার মাফ হয় না, সবার হজ হয়, আমার হজ হয় না। মালিক ইবনে দিনার বলে, আল্লাহর বান্দা তুমি জীবনে কি ভুল করছো তাই তুমি বলো। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, হুজুর আমার জীবনের একটা ভুল মনে হয় আমার এই পর্যন্ত নিয়ে আসছে। বলে, কি ভুল তুমি বলো? বলতেছে, হুজুর আমার জীবনের ভুল হলো, আমি মদপায়ী ছিলাম, নেশাগ্রস্ত ছিলাম, আমি নেশা করতাম শাবানের শেষ রাত। এখন রজব মাস চলে, আগামী মাস হলো শাবান, শাবানের পরে রমজান, রমজানের সুঘ্রাণ আমাদের নাকে লাগতেছে, রমজান এসে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন।
শেষ রজনী আমি মদপান করে বাড়ি আসলাম, মাতলামি করতেছিলাম। আমি তখন নেশাগ্রস্ত আছি। আমার মা উনুনে চলে রান্না বান্না করতেছিলেন। আমার মা আমার হাতটা ধরে বললেন, বেটারে, এই শাবানের শেষ রাত্র, কত মানুষ আল্লাহর ইবাদত করার জন্য, রোজা রাখার জন্য প্রস্তুতি নেয়, আর তুই কিনা হয় মদ পান করে আমার ঘরে আসছিস। কত মানুষ মারা যায়, তুই কি মরতে পারিস না? এই কথা বলার পরে আমার প্রচন্ড রাগ এসে গেল। হুজুর, যেই হাতটা আপনি কাটা দেখতেছেন, আমার ডান হাত কাটা, এই হাত দিয়ে আমি আমার মাকে মারতে লাগলাম, ঘুষি মারতে লাগলাম, থাপ্পড় মারতে লাগলাম। আমার জননী মা আমাকে আরো বকাঝকা করার পরে আমি মাকে জাপটে ধরে নিয়ে আমি উনুনের চুলার আগুনের মধ্যে মারে ফেলে দিলাম। হুজুর, আমার স্ত্রী আমাকে ধাক্কায় ধাক্কায় ঘরের মধ্যে নিয়ে গেল। আমার ঘরের মধ্যে নিয়ে আমার দরজা লাগাই দিল। সকালবেলা নেশার ঘোর কেটে গেল। ঘোর কেটে যাওয়ার পরে আমি ঘোর কেটে যাওয়ার পরে আমি উঠলাম। ঘুম থেকে ওঠার পরে স্ত্রীকে বললাম, বিবি রে, আমার ঘরের দরজার তালা কেন? স্ত্রী কর্কশ ভাষায় বলল, স্বামীরে আমার, আপনার সঙ্গে আর আমি সংসার করব না, আপনার সাথে আমি আর সংসার করব না। কালকে রাত্রিবেলা আপনি আমার শাশুড়িকে মেরে ফেলে দিয়েছেন, আপনার মতো বক্তের সঙ্গে আমি আর থাকবো না। আমি বললাম, বলো কি? বলতেছে, হ্যাঁ, আপনি কালকে রাত্রিবেলা তাকে আগুনের মধ্যে পোড়ায় মারছেন। হুজুর, ঘরের দরজা ভেঙে বের হইয়া উনুনে দৌড়ায় যায়, দেখি মা আগুনের মধ্যে পুড়ে গেছে, মা দুনিয়ায় নাই। আমি পাগল পারা হয়ে গেলাম। হাই হাই, আমি করলাম কি? কি সর্বনাশ আমার জীবনে হয়ে গেল। হুজুর, মাকে দাফন কাফন করলাম। হুজুর, আমার 8,000 স্বর্ণ মুদ্রা ছিল, বর্তমানে কয়েকশো কোটি টাকাও হবে। এই 8,000 স্বর্ণ মুদ্রা আমি গরিব মানুষের মধ্যে দান করলাম, যদি আল্লাহ আমারে মাফ করে দেয়। হুজুর, আমার 12 জন দাসীবাদী ছিল, আমি সবাইরই আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম, যদি আল্লাহ মাফ করে দেয়। আমি আমার স্ত্রী থেকে তালাক নিলাম, স্ত্রী আমার থেকে জুদা হয়ে গেল। আমার সমস্ত সম্পদগুলি আল্লাহর রাস্তায় দান করে দিলাম, যদি আল্লাহ আমারে মাফ করে দেয়। আল্লাহর ওলি দিনহীন হইয়া আমি মক্কাতুল মুকাররমায় সমরকন্দ থেকে চলে আসলাম। আজকে 40 বছর ধরে কান্দি। সবার কান্না মঞ্জুর হয়, আমারটা মঞ্জুর হয় না। 40 বছর ধরে ইবাদত করি, সবার ইবাদত হয়, আমার ইবাদত কবুল হয় না। হুজুর, আমি কি করব বলেন? আমার আর উপায় নাই। মালিক ইবনে দিনার কেঁদে কেঁদে বলল, বান্দা, করছো কি? এমন সর্বনাশ করছিস, তোর জীবনে কি কখনো ক্ষমা হবে নি রে? এত বড় ভুল মানুষ করে নাকি? তখন মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি হাত বাড়ায় বাড়ায় কাঁদে আর কয়, হে বিপদ অবসরণকারী, মুসিবত দূরকারী, তওবা কবুলকারী মালিক, তোমার প্রশংসা করার মতো যোগ্যতা আমার নাই, তুমি তো ক্ষমার ঘোষণা দিছ। আল্লাহ, 40টা বছর আমি কান্দি, 40 বছর আমি ইবাদত করে তোমার দরবারে মাপ চাইতেছি। আল্লাহ, তোমার বান্দারা যদি তোমার দরজা থেকে, রহমতের দরজা থেকে ফিরাও, আমি কোন জায়গায় যাব? এইভাবে বিনয়ে 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 মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লাগলো। মালিক ইবনে দিনার তিনি চলে আসলেন, রাত্রিবেলা ঘুমাইছে। স্বপ্নের ঘরে দেখে রহমতের নবীজি রহমাতুল লিল আলামিন তশরিফ আনছে। ডাক দেখা, মালিক ইবনে দিনার, তোমার কে আল্লাহর রহমত এবং মাগফিরাত থেকে বান্দাকে জুদা করতে হুকুম দিছে? তুমি কেমনে বললা আল্লাহ তারে মাফ করবে না? তুমি তাড়াতাড়ি যাও, তুমি সমরকন্দের যা সুসংবাদ দাও, আল্লাহ সমরকন্দের জীবনের গুনাহ মাফ করে দিছে। বাজান, এই জন্য অত্যধিক পরিমাণে দোয়া লাগবে। কি লাগবে? নাচতে হলো কেন? জোরে বলেন, কি লাগবে? দোয়া লাগবে। আজকে ওরা কারা আমাদের দোয়া কেড়ে নিতে চায়? আজকে ওরা কারা দোয়া? আমি একদিন বরিশাল যাচ্ছিলাম মাহফিল করার জন্য। আপনাদের এলাকায় তখন আমি এত পরিচিত না। আমার স্টুডেন্ট লাইফ থেকে 2008-এ কামিল শেষ করেছি। আমি 2008-এর ব্যাচ, তার মানে আজকের কথা না, কামিল বহু আগে শেষ করেছি। ওয়াজ করি আমি ফাজিল শ্রেণী থেকে। যখন ফাজিলে পড়ি তখন আমি ওয়াজ করি। খুব আমার ক্লাসের উস্তাদ যারা ছিলেন, তারা বাংলাদেশের অন্যতম ফার্স্ট প্রত্যেক শ্রেণীতে এরকম 3-4 জন উস্তাদ আমি পেয়েছিলাম। আর আরেকজনের কাছে
বুখারী শরীফ পড়তাম, তিনি 40 বছর ধরে বুখারী পড়িয়েছেন, বুড়া মুহাদ্দিস বলতাম। জীবনে কোনোদিন জুব্বাস আয়রন করে হুজুর পরে নাই। একদিন আমি বললাম, হুজুর আপনি জুব্বাটা খুলে দেন, আমি ধুয়ে পরিষ্কার করে আয়রন করে এনে দিব। শুধু একটা জবাব দিয়ে বললো, বাবা কতদিন আর বাঁচবো, কি দরকার আছে? খুব তাকওয়াশীল লোক ছিল। এই জন্য উস্তাদ যেমন হয় ছাত্র তেমন হয়। উস্তাদ বেয়াদব বলে ছাত্র বেয়াদব হয়। যাতা তাতা আলাতা খাতা, যাতা তাতা আলাতা খাতা। আমাদের সে অসুবিধে, উস্তাদ বিড়িটা নেয়, ছাত্র বিড়িটা নেয়। উস্তাদও খারায় মতে, ছাত্রও খারায় মতে। কথা খারাপ খুশি ভাই, ডোন্ট মাইন্ড, মনে কিছু নেই, ঠিক বার্তাছে। আল্লাহ আরো বেশি করে শিখ দেব। দেখি আজকে কারা থাকে কারা চলে যায়। উড়ে সর্বনাশ, ওদের বিশ্ববাহিনীও আছে। আই সর্বনাশ, আল্লাহ। আপনাদের সিলেট অঞ্চলের একটা গুণবালা, যুবকরা মাহফিলে বসে আর ছেলেরা বাচ্চারা মাহফিলে বসে, আর আমাদের দক্ষিণ অঞ্চলে এই পোলাপান খালি বিড়ি টাইনে বেড়ায়। এটা বিরাট বড় কষ্ট। আমি দুঃখে আমার অঞ্চলে আমি মাহফিলে নাকি ধুর এই জাতির কিউ আর শোনা। বুড়া মানুষ বসে থাকি, বুড়ারা পোলাপান খালি বিড়ি টেনে বেড়াইতে। দুঃখে আমি আমার এলাকায় দাওয়াত দিই না, যা ভাবি। ঢাকার থেকে আপনাদের নবীগঞ্জ কম না কিন্তু ছিলেন। আর আমার ফরিদপুর যাইতে আমার মাত্র 1 ঘন্টা টাইম লাগবে বাসার থেকে। এশার নামাজ পড়ে বাসার থেকে খাইয়েও যদি মাহফিলে যায়, তাও 10টার সময় একবারে সুন্দর মতো মাহফিল করে আসতে পারে। তাও আমি নিই না, যা মজা লাগে না। ওয়াজের একটা স্বাদ আছে, ওয়াজের কিন্তু একটা মজা আছে। ওয়াজের মজা হলো শ্রোতা। জান্নাতের বাগানের ফুল হলো আপনারা, কেন বাগান সাজানো হয়েছে, ফুল কিন্তু শ্রোতা। শ্রোতার মতো শ্রোতা না হলে ওয়াজ করে মজা নাই। এই যে রাত এখন 1:30 বেজে আসতেছে, তারপরেও আপনারা তাবারক সারা যান বসে, মানে চলে যান নাই, বসে রয়েছেন। এর অর্থ হলো অনেকেই বলে যে আমরা সুন্নিরা সিন্নির লেগে পাগল। তার মানে বোঝা গেল আমরা সিন্নির পাগল না, আমরাই অরিজিনাল আল্লাহ রসুলের পাগল। হাত উঁচা করে বলেন ঠিক না? চিনি ছাড়া চা খাওয়াইস, এত রাত্রে চিনি খাইলে আমি চিনির বিরুদ্ধে লাগছি। যা চিনি খাবো না, চিনি খাবো না, আমি নিয়ত করছি। যা করে গেল। আর যে শীত পড়ছে, চা আছে এই তো বেশি। চলবে 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 চলবে। আরে ও তো পরে, এই রাত্রে এই ওয়াজ চলে না, ও ওয়াজ হলে এসকের ওয়াজ। মজলিস লাগে এখন একটু আনন্দ হাসাহাসি না হইলে বই তো না, বিচ্ছু বাহিনী যাইবে না। এরা ও তো প্রেম টেম বুঝে। প্রেমের ওয়াজ হচ্ছে এটা রিল্যাক্সে নিরিবিলি প্রথম রাতের। তারপরে দেখি লাস্ট পর্যন্ত কদ্দূর যায়। যদি সুবিধা মনে হয় তাহলে একটু ধাক্কা দিয়ে দিই, আর যদি সুবিধা না হয় তাহলে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। খুবই মনোযোগ। বরিশাল যাচ্ছি মাহফিল করার জন্য। বাসের মধ্যে আমি বসে আছি। বরিশাল পটুয়াখালী গলাচিপা, একবারে সমুদ্রের পাড়ের থানা। খুব মনোযোগ দিয়েন। এবছরও যাব মঠবাড়িয়া পাথরঘাটা, একবারে সমুদ্রের পাড়ে। খুবই সুন্দর জায়গা, আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়েন। বাসের মধ্যে বসে আছি, এমন সময় এক বৃদ্ধ চেহারাটা একটু ফর্সা সুন্দর, এবং তার চুলগুলি পেকে গেছে, দাড়িও পেকে গেছে সাদা। শুধু ইংরেজিতে ভিক্ষা করে, ইংরেজিতে টকিং করে, কথা বলতেছে আর ভিক্ষা চাচ্ছে। আর ছেলেপেলেরা দুষ্টুমি করে, কলেজ ভার্সিটির ছেলেরা, ওরা ঢাকার থেকে যাচ্ছিল। আমি চিন্তা করলাম একজন শিক্ষিত মানুষ, ব্যাপার কি বৃদ্ধকালে ভিক্ষা করে কেন? ডাক দিলাম, বাবা কাছে আসেন। আমি আসার পরে বললাম, বাবারে আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে কেন আপনি ভিক্ষা করতেছেন? বাবা বলবেন কি? লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বাবা কি বলবো, দুঃখের কথা। আমি বললাম, বাবারে আপনার কি ছেলে পোলা নাই? বলতেছে, হুজুর ছেলে আছে আমার 3টা সন্তান। আমি হাই স্কুলের ইংরেজি টিচার ছিলাম, আমার অনেক ছাত্র শিক্ষিত হয়ে গেছে, এডুকেটেড পারসন, কিন্তু আফসোস আমার সন্তানদেরকে মানুষ বানাইতে পারি নাই। হুজুর আমার 3টা ছেলের আমি পেনশনের টাকা দিয়ে, আমার জীবনের রুজি দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করেছি, তাদেরকে স্টাবলিশ করেছি। ছেলেগুলি আজ তারা কেউ ব্যবসা করে, অবস্থাও তাদের ভালো। আমি বললাম, বাবারে
তাহলে ভিক্ষা কেন করেন? বলতে হুজুর, বড় ছেলের বাড়ি থাকলে বৌমা আর ছেলে ঝগড়া করে। কিছুদিন পরে বড় ছেলেটা বলল, বাবারে মেজোর বাড়িতে যাও। মেজো ছেলের বাড়ি গেলাম, বৌমা ছেলের মধ্যে ঝগড়া হয়। মেজো ছেলেটাও বলল, বাবারে ছোটর বাড়ি যাও। ছোট ছেলের বাড়ি গেলেও বৌমা ছেলের মধ্যে ঝগড়া হয়। ওই যে দেখবেন আমার দেশের কিছু মহিলারা আছে একবারে নিকৃষ্ট শুয়োরের চাইতেও খারাপ। বলে, হুজুর আপনি কেন শুয়োরের সাথে তুলনা দিচ্ছেন? এই জন্য দিলাম, এই প্রাণীটারও জন্ম হয়েছে অবৈধভাবে। এই প্রাণীটারও জন্ম হয়ে সে ময়লা আবর্জনা খাওয়া শুরু করছে। এই জন্য শুয়োর আল্লাহ হারাম করে দিয়েছেন। এই প্রাণীর জন্মই হয়েছে পচা গলার মধ্যে, এবং জন্ম হওয়ার পরই সে পচা গলা খাওয়া শুরু করছে। এর জন্য শুয়োরের সাথে তুলনা দিলাম। কিছু মেয়ে আছে শ্বশুর শাশুড়ি ঘরের মধ্যে থাকলে স্বামীরে বুঝলায় যে তুমি শুধু বুড়া মানুষে খাওয়াবা, তোমার বড় ভাইয়ের কি দায়িত্ব নাই? তুমি বড় ভাইয়ের বাড়ি পাঠাই দাও, খালি আমরা খাওয়াবো কে? আমি না বুঝছে কই না, বুঝছে কই। এই জন্য এটার কিছু শুয়োরের সাথে খারাপ কথা বল না, নিকৃষ্ট জীব। আল্লাহ রসুল এই অন্যায়কে কবর দেওয়ার জন্য রসুল দুনিয়াতে আসছিল। আমাদের কাজ হচ্ছে এই সমস্ত অন্যায়গুলিকে মাটির সাথে দাফন করে দেওয়া, কবর দেওয়া। কি কথা কর না কেন? ঠিক এগুলো কবর দিয়ে দিতে হবে। এগুলো নীরব জুলুম, অন্যায়। বন্ধু আমার, ওই লোকটি চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলে, বাবারে ছোট ছেলে মেজো ছেলে বড় ছেলে ঘরের দুয়ার পরিবর্তন করতে করতে বৃদ্ধকালে ক্লান্ত হয়েছি। তোমার চাষিকে নিয়ে আমি এই মাদারীপুরের মস্তাপুরের এক কোনায় বাসায় থাকি। কোন রকম আমি ভিক্ষা করি, যা আয় হয় বুড়ার বুড়ি খাই। বাবা যদি মন চায় আমার 2টা টাকা ভিক্ষা দাও। খোদার কসম আমি বাসের সিটের মধ্যে বসে বসে ওই দিন অনেক সময় বসে বসে কাঁদলাম আর বললাম, আল্লাহ দুনিয়ার কোনো বাবারে এই পরিস্থিতির শিকার তুমি করায়ও না। আমি সেই দিন মনে মনে চিন্তা করছিলাম, যদি আমার অঞ্চলে বাড়ি থাকতো তাহলে এই 3টারে কায়দা মতো জুতা দিয়ে আমি একবারে এমন পিটাইতাম যে ওর বাপের নাম পর্যন্ত পিটাইয়া ভুলাই ফেলাই দিতাম। ওর পিটুনি কি জিনিস ওর জীবনের চোখে ওর দেখে নিত। ওর বাটাম চালান দিয়ে একবারে চামড়ার পোলট্রি উঠাই ফেলে দিতাম। নিজের বাবার এইভাবে কেউ অত্যাচার করতে পারে না। আমি সেই দিন আফসোস করে বললাম, আল্লাহ এই লোকের 3টা ছেলে না হয়ে যদি 3টা মেয়ে হইতো তাহলে মেয়েরা ভিক্ষা করে হলেও বাপ মানে খাওয়াইতো। এই জন্য আল্লাহ রসুল বলছে, মেয়ে আল্লাহর জান্নাত, মেয়ে আল্লাহর জান্নাত, মেয়ে আল্লাহর পক্ষ থেকে রহমত। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কষ্ট হইতেছে আপনাদের না? এগুলি সমাজের রন্ধরন্দি সার পোকা, এই উই পোকা আছে। এই উই পোকা সার পোকাকে দাফন করতে হবে আমাদেরকে। কথা বল না? সামাজিক ব্যাধি। প্রত্যেক জেলাতে বৃদ্ধাশ্রম হয়েছে। আরে 100% মুসলিমের দেশে বৃদ্ধাশ্রম কিসে? যেই বাপ মাকে সন্তান খাবার দেবে না, সরকারের উচিত ওকে একবারে ধরে নিয়ে অন্তত 10 দিন রিমান্ডে রাখা। প্রশাসনের উচিত ধরে নিয়ে রিমান্ডে দিয়ে দিবে, 10 দিনের রিমান্ড। কোনো কথা না, একবারে বাটাম চালান হবে। বাটাম চালান বুঝছেন? আমাদের ফরিদপুরে লাঠি চালান বলে। ওর পাপ থেকে মাথা পর্যন্ত এমন চালান দিতে হবে, এক চালানেও বুঝে যাবে। ওর মতো আরো 10 জনকে চালান দিয়ে দিলে আমার দেশে সব সোজা হয়ে যাবে। এগুলি সামাজিক ব্যাধি ভাই, আপনার বুঝাইতে পারো ব্যাধি। অনেকে নিভৃতে নির্জনে কাঁদে। আমি তো খতিব, অনেক মুসল্লি এসে নীরবে এসে বলে, হুজুর একটু এই বিষয়ে ওয়াজ। কারণ কি বলা যায়, কষ্টের নসিহত যেন প্রত্যেক জুমাতে বল। একবারে পাঠাম চালান। ঢাকাতে আপনার আমাদের এলাকার যে প্রশাসন যারা আছে, মুরব্বী যারা আছে, বিচার সালিশ করে কোনো কথা সবসময় ওয়াজে হেদায়েত, বাটাম চালানো হেদায়েত। পিতা মাতা বৃদ্ধকালে যারা নীরব নির্যাতনের শিকার হয়, কোনো কথা হবে এদেরকে প্রশাসনে যে ধরে নিয়ে একবার রিমান্ড করে দেয়, কায়দা মতো কঠিনভাবে আইনের শক্তভাবে আওতার ভিতরে নিয়ে আসা। কথা কন না? ঠিক কিনা? অন্যায়। আমার সেই স্মৃতিগুলি এখন আমি ভুলতে পারি। আমি সেদিন আফসোস করলাম, হায় আল্লাহ, একজন শিক্ষিত মানুষ, একজন টিচার, কত ছাত্র তার মানুষ হয়ে গেছে। সে আফসোস করলো, চোখের কোনায় পানি দেখে আমি স্থির থাকতে পারি। বলতেছে কি, এইরকম হয়ে গেল সমাজ আজকে। আমার দেশের মানুষ এইরকম হয়ে গেল।
কুত্তার ওয়াজ করতেছি, কুত্তার কাছে আবার চলে যাবো, কুত্তার কাছে আবার যাই। এগুলি আমাদেরকে বুঝতে হবে বাবা, কষ্ট দেওয়ার জন্য আমার মা বোনরা আপনারা বুঝে যাবে। একটা বৃদ্ধ বাবার জীবনের অনেক বড় স্বপ্ন থাকে নাতি নাতনি নিয়ে এক দস্তরখানায় খাবার খাও, কথা কন ঠিক কিনা? অনেক জীবনের স্বপ্ন থাকে, আপনি এমন কাজ করবেন না যে স্বপ্নটা ভেঙ্গে চুরমার হয়ে যায়। আল্লাহর কসম করে বলি, এই স্বপ্ন ভাঙ্গার সাথে সাথে আরশে মুআল্লা থেকে আপনার সাথে আল্লাহর সম্পর্ক জুদা করে। খুবই মনোযোগ। এই যে এখন শীত, অনেক কুত্তা দেখবেন বাচ্চা দিয়েছে, কারণ কোন কুত্তা 4টা 5টা 6টা 7টা করে বাচ্চা আছে, এরকম কোন কুত্তার 10টা বাচ্চাও আছে, কোন কুত্তার 4টা 5টা বাচ্চা। আপনি কুত্তার বাচ্চাটাকে ধরে নিয়ে আসার জন্য যাবেন, কিন্তু দেখবেন মা কুত্তা আপনাকে বাচ্চা আনতে দেবে না। কি কথা কন না কেন, ঠিক কিনা? পাগলি মা হয়। আমার সমাজে এমন নিকৃষ্ট জীব জানোয়ার আছে, আহা, পাগলি যারা আছে তাদেরকে ধর্ষণ করে। অনেক পাগলি অন্তঃসত্ত্বা হয়। আল্লাহ ওরা মানুষ না বাবারে, আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে। আল্লাহ সর্বশ্রেষ্ঠ জীব আল্লাহ আমাদেরকে বানাইছে। এই মানুষ এমন কাজ করে যেটা একবারে নিকৃষ্ট, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। জানোয়ারও এমন কাজ করে না যে কাজ মানুষ করে। আপনি কল্পনায় মাথা নষ্ট হয়ে যায়। পাগলি মানুষ তাকে ধর্ষণ করে। মানুষ আমার দেশের পুরুষ, মানুষ হয় কি? ও শুয়োরের চাইতে নিকৃষ্ট। মানুষ কি করে? মুসলমান তো পরের কথা, মানুষত্ব তো থাকা উচিত, মানুষত্ব থাকা উচিত। পাগলি অন্তঃসত্ত্বা হলো, কে তার দায়িত্ব নিবে বলেন? বাচ্চা হলো, পাগলির কাছে আপনি ওর গাট্টি বুকসা চাবেন, দিয়ে দিবে, কিন্তু ছোট্ট বাচ্চা কোলে করে পাগলি হাঁটে, বাচ্চাটা চাবেন, ও মা, আল্লাহু আকবার, ওই পাগলি সন্তান আপনাকে দেবে না। এটার নাম মা, এটার নাম মা, এটার নাম মা। পাগল থেকে আমরা মানুষ। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। 4টা বস্তু দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইছেন, আগুন, পানি, মাটি, বাতাস। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখলি না তুই কইরা তালাশ, ওরে দেখলি না তুই কইরা তালাশ। কোন জায়গা সে মহাজন, 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া যে কইরাছি তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। মানুষ আমরা, আমাদের দেশের মানুষ, পুরুষ, একটা পাগলকেও পর্যন্ত সে নিস্তার দেয় না। পুরুষ, ও বাবা, এরা মানুষ হতে পারে না, এরা শুয়োরের চাইতেও নিকৃষ্ট জীব। কি কথা কন না কেন, ঠিক কিনা? যেই মানুষগুলি পাগলিকে দর্শন করে সে মানুষ কি করে হয়? বাবারে, আমাদেরকে মানুষ হওয়া লাগবে, মানুষ। এ মা বোনেরা, আপনারা শুনে যাবেন, আমার দেশের অনেক মা বোনেরা আক্ষেপ করেন, ও মা আপনাকে বলতেছি, বোন আপনাকে বলতেছি, সমাজে অশান্তি কেন বাঁধে? এই ওয়াজ আপনারা শুনে যাবেন। বলে হুজুর, এটা কি ওয়াজের সাবজেক্ট? হ্যাঁ, আপনার জীবন পরিবর্তনের জন্য বলতেছি। আল্লাহর নবী ফাতেমাকে বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার সময় ফাতেমার আসবাবপত্র আল্লাহর নবী নিজে কিছু দিলেন, কারণ হযরত আলী দরিদ্র ছিলেন। ও আমার বাবা জিনা, শুনে যান, আপনারা মেয়েদেরকে বিবাহ দেন, আপনাদের দায়িত্ব হলো আপনার জামাইকে যথেষ্ট পরিমাণে হাদিয়া, উপঢৌকন, গিফট এইগুলি উপহার দেওয়া, এটা হলো আপনার দায়িত্ব। কিন্তু আমার দেশের অনেকেই বিবাহ করার সময় লেনা দেনা এইগুলি হাবিজাবি করতে যায়, যৌতুক চায়। আচ্ছা, আপনারা বলেন, যারা যৌতুক চায় এরা মানুষ না অমানুষ? মানুষ।
এরা কি আপনার ভদ্র না ইতর? ইতর ইতর। যারা যৌতুক চায় এদের সাথে আত্মীয়তা করা যাবে না, কারণ এত বড় ইতরের সাথে আত্মীয়তা করলে বুঝবেন আগামী দিনে আত্মীয়তা নষ্ট হয়ে যাবে। ইতর একবারে নিম্নতম ছোট লোক, ছি ছি, নিম্নতম ছোট লোক, একবারে নিম্নতম ছোট লোক। আর একটু চলবে 10 মিনিট। হ্যাঁ না 10 মিনিট পরে একটু জিকির দিমু, জিকিরটা দিলে শরীরটা গরম হবে। কারণ হলো শুনে যান, এই যে চা খাইতেছি এটা হলো দেহের খোরাক, আর জিকির যেটা দিব এটা হলো আত্মার খোরাক। কি কথা কর না কেন? হবে হবে ইনশাল্লাহ। একটু বসেন, রাত তো বেশি, সময় কম। ওই সাংবাদিক আজাদ বাড়ির কাছে ওরা গেল, বললাম টাইম নাই, মাহফিলটা সাইডে দিয়ে আসতে হবে। তারপরে ওইটা একটু বুস্টুস দিয়ে আর খুজুরির কাছে দিয়ে বাউটাও দিয়ে এরপরে চলে আসলাম। কিন্তু আইসে এনে রাস্তায় লাগছে কেরিবেরি, নাহলে এতক্ষণ ওয়াজ আমার 1 ঘন্টা হয়ে যায়। যাক অসুবিধা নাই, এটার নাম তাকদীর। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামী সময় কপালে কি আছে আমাদের আমরা কেউ জানি না। কি কথা কর না কেন? আমার সারো আল্লাহর জিকির করো, পাইলেও পাইতে পারো খুদারি। ঠিক কিনা? কপালে কি আছে আমরা জানি, তাহলে আমার বলে কিছু আছে? সব কার? আল্লাহ। চলে বলেন কার? খুবই মনোযোগ দেন, সময় তো কম, ডাইরেক্ট ওয়াজে চলে গেলাম। বাজান অনেক ওয়াজ, মা বোনরা শুনে যান। সংসারের একটা ছোট্ট ক্লিপস আপনাদেরকে শোনাই। বলে হুজুর কোনটা? আমাদের দেশের অনেক ছেলেরা বিয়ে করে নতুন স্ত্রী ঘরে নিয়ে আসে। আমাদের সমাজে দেখবেন কিছু মহিলা আছে, তারা ওই নতুন বউ দেখার জন্য যায়। যাওয়ার পরে আব্দুল আলিম, আব্দুল করিম বা আব্দুর রহিম অথবা এই জসিম বিয়ে করে নিয়ে আসছে। আসার পরে ওই বেটিরা যায় জসিম রে, তুই যে পোলার পোলা, তুই পোলা অনুযায়ী বউ হইছে না, বউ বেশি সুন্দর না, বউ পছন্দ হইল না। এমন বেটিরা দেখবেন মেয়েদেরকে উত্ত্যক্ত করে, আর ছেলেদের মনের ভিতরে সন্দেহ ঢুকাই দেয়। এই বেটিরা হলো শয়তানের খালা। শয়তানের খালা না? হ্যাঁ, অশান্তি বানাই দেওয়ার লেগেছে। এটা শয়তান, এটা সকল করবে নি। ক্লিক বাস, কি বাস? আপনি বিয়ে করে আনছেন নতুন বউ, একটা মেয়ে নতুন সংসারে আসছে, নতুন ফ্যামিলিতে, তাকে কিছু সময় লাগবে, অন্তত 1 থেকে 6 মাস লাগবে মেসিং হয়ে। কারণ আপনি যখন আমার দাওয়াত করে আপনার বাড়িতে আসবো, তখন দেখবেন আমার কাছে যতই আপনি আমার মহব্বত করেন, কিন্তু আনইজি ফিল লাগে। আমার নিজের ঘরে ঘুমাইলে মনে হয় যে বিরাট বড় বড় শ্বাস নিচ্ছি। আমি যত পৃথিবীর যত জায়গায় যাই, আমার গ্রামে যাওয়ার সাথে সাথে আমার নিঃশ্বাস পরিবর্তন হয়। আমার কাছে মজা লাগে, শান্তি লাগে, কারণ ওখানে থাকতে 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 আমি অভ্যস্ত। একটা নতুন জায়গায় মেয়েটা আসলো, আপনার কাজ কি? আমার দেশের অনেক শাশুড়িরা বুঝে না, তারা অনেক সময় দুর্ব্যবহার করে বসে। তার উচিত হলো তাকে, এই মেয়েটাকে নিজের সন্তানের মতো ভেবে তার সংসারের জিনিসপত্র তাকে খুঁটিনুটি আস্তে আস্তে বুঝাই দেওয়া। তাড়াহুড়া করা যাবে না, তাকে দিয়ে কাজের প্রেশার দেওয়া যাবে না, তাকে দিয়ে বিভিন্ন জটিল কঠিন কাজের কোনো প্রেশার দেওয়া যাবে না। তার সাথে নম্র ভদ্র সুন্দর কথা বলতে হবে। সংসারের যাবতীয় জিনিস তার সাথে ফ্রি হইতে হবে। তার সাথে কথাবার্তা বলে উঠা বসা দিয়ে, লেনদেন দিয়ে, ভালোবাসা দিয়ে সুসম্পর্ক করতে হবে। এটার নাম হচ্ছে সংসার। আমার দেশের কত সকল করবেডি আছে। ধরেন মেয়েটা অসুস্থ হয়ে পড়ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে অসুস্থতা আসতে পারে, তখন ওই আমার দেশের কিছু পান খাওয়া বেডি আছে, এই খালি গ্রাম বইরে পান খায় আর খালি গ্রাম বইরে ওই নেটা বাঁধায় বেড়ায়। এটার নাম ক্লিক বাস বেডি, শয়তানের খালা। আছে না এরকম? এই শয়তানের খালা করে কি, এই পাশ থেকে ওই পাড়া, ওই পাড়া থেকে ওই পাড়া যায়। জসিমের বাড়ি গেছে, যায় দেখে জসিমের মা রান্না করতেছে। মাটা খুব ভদ্র। এখন ওই বেডি কয়, জসিমের মা কি করো? রান্নতেছি। তোমার বউ কো? জসিমে না বিয়ে করছে। তো বউ কো?
একটু অসুস্থ, এই বিছনায় শুয়ে রয়েছে। মেয়েটা শাশুড়ি কিন্তু মেয়েটা অসুস্থ, এই একটু বিশ্রাম করছো। তো আমি বলছি বৌমা বিশ্রাম করো, আমি রান্না বান্না সেরে দিতেছি, তোমার সাহায্য দিচ্ছি। দেখেন বেটি শয়তান করতে বল, কি জসিম বিয়ে করে আনছো, তুমি রান্না করে খাবার লাগিয়ে। কথা খারাপ করছি? শয়তানের খালা, শয়তানের এই বেটিরা এলাকায় এলাকায় ঘুরে ঘুরে পাড়ায় পাড়ায় অশান্তি বাঁধায়। এটার নাম সকল কর বেটি। এগুলির গ্রাম থেকে বাইরে খেদানোর দরকার, কি তাড়ানোর দরকার। কথা কন না এই সংসারে অশান্তি বাঁধা করে সাবধান। এগুলির বাড়ি প্রশ্রয় দিবে। দেখছেন নি দরদ কি কয়ে বলছে, তুমি পুলা বিয়ে করে আছো, খাওয়া লাগে। দেখছেন নি ফুল আর বউল একজনের দরদ উঠলে মার চাইতে মাসির দরদ বেশি। শয়তান কি? আল্লাহ বলেন ইন ওয়ালাং তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এটা তোমাদের প্রকাশ্য দুশমন। এই জন্য আপনারা বিয়ে করে আনেন অথবা ছেলে মেয়েদেরকে বিয়ে দেন, অন্তত 6 মাস পর্যন্ত ফ্যামিলির ভিতরে ম্যাচিং হতে সময় দিবেন। আমি আমার মাদেরকে বলে যাব, যারা শাশুড়ি হবেন, যারা শ্বশুর হবেন, শুনে রাখবেন এই মেয়েটা কারো মেয়ে ছিল, কারো আদরের কন্যা। আমি যেমন আমার মেয়েদেরকে অত্যন্ত বেশি পরিমাণে মহাব্বত করি, আমার মেয়েরা আমাদেরকে মহাব্বত করে। প্রত্যেক সন্তানই বাবা মাকে মহাব্বত করে, ভাই বোনের সম্পর্ক থাকে, আত্মীয় স্বজনদের মধ্যে সে থাকে। অন্তত 20টা বছর একটা ফ্যামিলির মধ্যে কাটাইছে। এখন নতুন করে আপনার ফ্যামিলিতে আসার পরে ম্যাচিং হওয়ার জন্য অন্তত 6 মাস পর্যন্ত আপনি তাকে সময় দিতে হবে। তার আগে যদি উৎপাত শুরু করে দেন, তখন এই সারাসারি কারাকারি মারামারি লাথালাতি কিলেকিলি ফাটাফাটি মামলা হামলা কোর্ট কাছারি শুরু হয়ে যায়। এগুলি করবেন না। শয়তান কিন্তু চায় তালাক হয়ে যাক। আল্লাহ নবী বলেন উম্মতরে কিয়ামতের মধ্যে আলামতের একটা আলামত হলো কিয়ামতের পূর্ব সময় তালাকের সংখ্যা বেড়ে যাবে। আপনি আদালতে চলে যান, হবিগঞ্জের আদালতে, মৌলভীবাজারের আদালতে যায় দেখবেন খালি নারী নির্যাতনের মামলা আর শুধু তালাক সংক্রান্ত মামলা, হাজার হাজার মামলা। এই মামলা থেকে হুজুর আলেম জালেম ইমাম মুসল্লি একবারে সরু বাটপার, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ কেউ বাদ যায় নাই, সব এই মামলার আসামি হয়ে গেছে। কারণ কি এইগুলি আমাদের সমাজ অনেকই ছেলেপেলেরা বুঝে না। এগুলি আমাদের ওয়াজের পাঠ করা উচিত, এগুলি পাঠ করা উচিত। বুঝতে পারছি? এগুলি বুঝতো আল্লাহ রসুল ফাতেমার জন্য, মেয়েদের জন্য কাজের মেয়ে নির্বাচন, যাতে ফ্যামিলির ভিতরে কষ্ট না। বুঝতে পারছে? এগুলি আমাদের ওয়াজের পাঠ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিয়ে সকলে বলে আমিন। বৌমাদেরকে দোষ দিলে হবে না। আমাদের সামাজিকতা, পারিপার্শ্বিকতা, আশেপাশের কিছু দুষ্ট মানুষের জন্য সংসারে অশান্তি সৃষ্টি হয়। আল্লাহ এই সমস্ত দুষ্ট শয়তান থেকে আমাদেরকে হেফাজত করুক। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। পৌনে 2টা বাজে, রাত চলবে না, আর বেশিক্ষণ চালাবো না। হ্যাঁ না, আওয়াজ তো যা করার করে ফেলছি। এখন লাস্ট একটা ঘটনা শোনাই দিয়ে যাব। আল্লাহর জমিন একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম মালিক ইবনে দিনার। বহু বছর আগের কথা, আজ থেকে 1000 বছর আগে হবে, তারও বেশি, 1200, 1250, 1300 বছর আগের ঘটনা বলতেছি। খুব মনোযোগ দিয়েন, আজকের কথা না, বহু আগের কথা বলতেছি। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ বললেন, আমি একবার হজ করার জন্য মক্কায় গেলাম। মক্কায় যাওয়ার পরে আমি হজ করতে গেলাম, হজ শেষ আল্লাহর দরবারে হাত তুলে বললাম, রব আপনি দয়া করে আমাকে জানাই দেন এই বছর কার হজ হলো, কার হজ হলো না, এটা আমার জানাটা খুব দরকার। আল্লাহ পাক স্বপ্ন জানাইলেন, মালিক রে সবার হজ কবুল হয়েছে, কিন্তু একজনের হজ কবুল হয় নাই। সবাইরে মাফ করে দিয়েছি, কিন্তু একজনকে আমি আল্লাহ মাফ করি নাই।
মালিক ইবনে দিনার চিন্তিত। পরের দিন আবার আল্লাহকে বলল, আল্লাহ আমার জানাই দেন ওই একজন লোককে। পরের দিন স্বপ্নে দেখে আল্লাহ বলেন, মালিক ওই একজন ব্যক্তির নাম হচ্ছে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বর্তমান আফগানিস্তানের পার্শ্ববর্তী দেশ উজবেকিস্তান, উজবেকিস্তানের একটা এলাকার নাম বুখারা, বুখারা থেকে 3 মাইল দূরে সমরকন্দ। এই সমরকন্দে হযরতে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি উনি ওনার বাসস্থান ছিল এখানে। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ চিন্তা করলেন, এই লোকটাকে সকালবেলা তার সঙ্গে আমার দেখা করার দরকার। ফজরের নামাজ পড়ে মক্কার অলি দিয়ে গলি দিয়ে ঘুরে আর বলে, শুনছো তোমরা কি জানো মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিরে তোমরা কি চিনো কিনা? লোকেরা বলল, হ্যাঁ চিনি, তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। সে আজকে 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে সারা রাত্র জেগে 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 নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে আর 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায়। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, 40 বছর ধরে হজ করলো, 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে, 40 বছর ধরে রোজা রাখে, এই লোকের হজ কবুল হইল না, এই লোকের আল্লাহ মাফ করলো না, জীবনে কি ভুল করছে জানার দরকার। মালিক ইবনে দিনার বলতেছো, মক্কাবাসী লোকটা কোথায় আছে তোমরা কি জানো? মক্কাবাসী ডাক দেখা হয়, লোকটা আছে মক্কার বিরান ভূমি, একটা গাছ আছে, এই গাছের ছায়ার নিচে এই লোকটা সারাদিন দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে। মালিক ইবনে দিনার মক্কার বিরান ভূমিতে ওই গাছের কাছে যা দেখলেন, হ্যাঁ একটা লোক নামাজ পড়ে, কিন্তু তার ডান হাত কাটা। নামাজের মধ্যে সে নামাজ খুব নীরবে নিবিড়িতে নামাজ পড়তেছে, ধীর স্থির ভাবে। আর আমরা তো নামাজ পড়ি নামাজের মধ্যে যাইয়া একবারে গুতাগুতি গুতাগুতি। জোরে খাবুল আমার জোরে গুতাগুতি, ফরজি স্টেজে নামাজ দেয়, ওরে বাপরে গুতাগুতি। আর তারাবির নামাজ পড়তে গেলে যে পোলাপান কি শুরু করে, একটা ধুম একটা ধুম একটা ধুম, সেজদার মধ্যে ফিরে পিছন দিক দিয়ে একটা খাবে, দুষ্ট ই নামাজে দাঁড়াইছে। এই নামাজ হবে না, আবার অনেকে আছে নামাজ পড়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইমাম সাহেব সূরা ধরছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এটাই মনে মনে চিন্তা করে, আল্লাহ জুতা নিচতলায় রাখছিলাম, আমি 3 তলায় জুতা আছে না গেছে আল্লাহ জানে। নামাজ আছে না, মসজিদে জুতা। যে দেশে মসজিদে জুতা চুরি হয় সে দেশে আপনার মেয়ে, আপনার বোন, আপনার আত্মীয়, আপনার স্ত্রীকে বেপর্দা করে রাস্তায় ছেড়ে দিবেন, নিরাপত্তার চিন্তা করা যাবে। কথা বলবেন ঠিক কিনা? মসজিদে জুতা চুরি, মাহফিলেও জুতা চুরি। আমার মনে আছে আমি তখন ওয়াজ করিয়ে 30 টাকা, আজকে 500 টাকা পেলে বিরাট খুশি হইতো। বাপরে 500 টাকা, কত বছর আগে? তখন 2006, 5, এখন কত চলে? 24, তাহলে কত বছর হলো? 18 বছর আগে ওয়াজ করে 30 টাকা। আবার অনেকেই কইছে, হুজুর জান গে পরে দেখা করবা, আর দেখা হয়েছে না, বিদায় করে দিচ্ছে। আমার মনে আছে আমার ফরিদপুরের রাজবাড়ি একজন ওয়াজে দিত, নিয়ে টাকা অর্ধেক পকেটে দিয়ে দিত, আর আমাকে দিয়ে কইছে হুজুর জান গে। পরে দেখি বেটা ল্যাংড়া হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহর কসম করে বলতে, পরে ল্যাংড়া হয়ে হুজুর মাফ করে দিয়ে। এই মাহফিল সাক্ষী। আমি পরে চিন্তা করি, আল্লাহ তোমার বিচার এরকম, হুজুর মাফ করে দিয়ে। পাবলিকের কাছে ঠিক টাকা আছে, টাকাই না আমরা 500 টাকা দিয়ে হুজুর জানগে 1500 2000 টাকা করে 500 টাকা দিয়ে হুজুর জানগে কমিটি কিছু পারে নাই, কোন রকম চাইয়ে কষ্ট করে 500 টাকা আনছি। আর আমি এই 50 টাকা দিলাম, আমি চা খাই। কুতুর বাটপা, আমরা টের ভিতরে ভাগ বসাই দিছি। সিটারে সিটারে দেশ গেছে বুড়ি রে ভাই। হাই হাই হাই, আমার এই দুঃখ এখনো যায় না। এই অনেকে কইছে জানগে, আবার অনেকে কইছে বিকাশ, আর জীবনে পাইছি আর বিকাশ আসে। আচ্ছা যাক গেছে যেটা চলি। তো ওই সময় অনেক কষ্ট করিয়ে 1600 টাকা দিয়ে বাটার দোকান থেকে একজোড়া জুতা কিনছিল। বুঝতেই তো পারছেন, একলো স্টুডেন্ট, তারপর অনেক কষ্টের টাকা 50 টাকা 100 টাকা করে জোগাইয়া মেলা দিন ওয়াজ করিয়া 1600 টাকা একজোড়া জুতা কিনছি। তখন তো বিয়ে থা করি নেই, বিয়ে শাদী করি নেই, ইয়াং বয়স, চেহারা মেয়েরা বালা, একটু জুতা পরে বাপ বুক দিয়ে আইসি। যা সত্যি তাই কইতেছি, মিছা কথা কয়ে লাভ নাই। আমরা হুজুরা নিষ্পাপ না। কি কথা কই?
জীবনে বহু মানুষের বড়ই গাছের শেষ করে দিছি। তো যাই হোক, এই বাপ বুপ দিয়ে স্টেজে আইসা ওয়াজ নসিহত করিয়ে নামে দেখি আমার জুতাই নাই। এই যে কইলাম মাইকটা ধরে তোকে আল্লাহর দোহাই লাগে আমার জুতা জোড়া দিয়ে যা। আল্লাহর কসম আর জুতা তো দিলই না। পরে এক বছর লিখা, হুজুর আমারও এক জোড়া সিরা প্লাস্টিকের স্যান্ডেল আছে, নিয়ে চলে দেন, খালি গায়ে যাওয়ার চাইতে সিরাটা নিয়ে। এরপরে তো কানে ধরে তওবা করছি, জীবনে আর দামি জুতা পরে মাহফিলে যাইতাম না। পরে আমি 80 টাকা 100 টাকা 120 টাকার জুতা পরে আসতাম। আমি এই যে আজকে যে জুতা পরে আছি এটার দামও মাত্র 750 টাকা। হ্যাঁ, 900 টাকা দেখেছি। এটা তা পাত থেকে খুলি না, যদি চরে লিয়ে যায়। শীতের দিন বিরাট বিপদে পারো। আমি জীবনে হুজুর সবাই চিন্তা করে, হুজুরের গাড়িওয়ালা, দামি গাড়ি, পোশাক বলা, চেহারা বলা, জুতা কালাকে। আজকে হাকিকত বলে দিয়ে গেলাম, এই চোরে কাম করে আমার জীবনের এক শিক্ষা দিয়ে দিছে। মা বিলেও জুতা চুরি হয়। আহা, কপাল মন্দ, চোখ থাকতে অন্ত। বিরাট বড় বিপদে আছি আমরা। কানেও আর শোনাবো, কষ্ট হইতেছে আপনাদের। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। এ কিন্তু 15 মিনিট হয়ে গেছে, আর 15 মিনিট চলবে। বন্ধুগণ আমার, ঘটনাটা বলে শেষ করে দিচ্ছি। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা। সালাম দিলেন। সালাম দিয়ে সুন্দর করে বসে আছেন। তখন মুহাম্মদ ইবনে হারুন সমরকুন্দি নামাজ শেষ করার পরে সালাম দিয়ে বললেন, হুজুর কে আপনি, পরিচয় কি? বলে, আমার পরিচয় মালিক ইবনে দিনার আল ইরাকি। ওনার বাড়ি ইরাকের বসরাতে ছিল। উনি অনেক বড় জাহিদ আবেদ আল্লাহর ওলি ছিলেন। বলতেছে, হুজুর আমি আপনারে চিনছি, আপনি অনেক বড় আল্লাহর ওলি। তো কি ব্যাপার, কি জন্য আপনি আমার কাছে আসছেন, কি খেদমত করতে পারি? বলে, আপনার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে, হ্যাঁ। ও আল্লাহর বান্দা, একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য আসছি। বলেন, হুজুর আল্লাহর বান্দারে, আজকে আমি 2 রাত স্বপ্ন দেখলাম, আল্লাহ সমস্ত হাজিদের হজ কবুল করে নিয়েছে, কিন্তু আপনার হজ কবুল হয় নাই। সবার জীবনের গুনাহ আল্লাহ মাফ করছে, কিন্তু আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে নাই। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, হুজুর আজকে 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ি, 40 বছর ধরে আমি রোজা রাখি, 40 দিন পর পর আমি পেট ভরে খাবার খাই, বাকি 40 দিন অল্প অল্প খেয়ে কোনো রকম আমি বেঁচে থাকি। হুজুর 24টা ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাই, আর মাকাম ইব্রাহিমে খোদার ঘর ধরে ধরে ক্ষমা চাইতে থাকি। আমার ক্ষমা হলো না, আমার মাফ হলো না, আমার হজ কবুল হলো না। হুজুর আপনি শুধু না, আজকে 40 বছর ধরে 40 জন আবদাল আমার এক সংবাদ দিয়ে গেছে, সবার জীবনের গুনাহ মাফ, আমার মাফ হয় না, সবার হজ হয়, আমার হজ হয় না। মালিক ইবনে দিনার বলে, আল্লাহর বান্দা তুমি জীবনে কি ভুল করছো তাই তুমি বলো। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, হুজুর আমার জীবনের একটা ভুল মনে হয় আমার এই পর্যন্ত নিয়ে আসছে। বলে, কি ভুল তুমি বলো? বলতেছে, হুজুর আমার জীবনের ভুল হলো আমি মদপায়ী ছিলাম, নেশাগ্রস্ত ছিলাম, আমি নেশা করতাম। শাবানের শেষ রাত, এখন রজব মাস চলে, আগামী মাস হলো শাবান, শাবানের পরে রমজান, রমজানের সুঘ্রাণ আমাদের নাকে লাগতেছে, রমজান এসে যাচ্ছে, আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহর বান্দা বললেন, হুজুর শাবানের শেষ রজনী আমি মদপান করে বাড়ি আসলাম, মাতলামি করতেছিলাম, আমি তখন নেশাগ্রস্ত আছি। আমার মা উনুনে চলে রান্না বান্না করতেছিলেন। আমার মা আমার হাতটা ধরে বললেন, বেটারে এই শাবানের শেষ রাত্র কত মানুষ আল্লাহর ইবাদত করার জন্য, রোজা রাখার জন্য প্রস্তুতি নেয়, আর তুই কিনা হয় মদ পান করে আমার ঘরে আসছিস, কত মানুষ মারা যায়, তুই কি মরতে পারিস না? এই কথা বলার পরে আমার প্রচন্ড রাগ এসে গেল। হুজুর যেই হাতটা আপনি কাটা দেখতেছেন, আমার ডান হাত কাটা, এই হাত দিয়ে আমি আমার মাকে মারতে লাগলাম, ঘুষি মারতে লাগলাম, থাপ্পড় মারতে লাগলাম। আমার জননী মা আমাকে আরো বকাঝকা করার পরে আমি মাকে জাপটে ধরে নিয়ে আমি উনুনের চুলার আগুনের মধ্যে মারে ফেলে দিলাম। হুজুর
আমার স্ত্রী আমাকে ধাক্কায় ধাক্কায় ঘরের মধ্যে নিয়ে গেল, আমার ঘরের মধ্যে নিয়ে আমার দরজা লাগাই দিল। সকালবেলা নেশার ঘোর কেটে গেল। ঘোর কেটে যাওয়ার পরে আমি ঘোর কেটে যাওয়ার পরে আমি উঠলাম। ঘুম থেকে ওঠার পর স্ত্রীকে বললাম, বিবি রে, আমার ঘরের দরজার তালা কেন? স্ত্রী কর্কশ ভাষায় বলল, স্বামীরে আমার, আপনার সঙ্গে আর আমি সংসার করব না, আপনার সাথে আমি আর সংসার করব না। কালকে রাত্রিবেলা আপনি আমার শাশুড়িকে মেরে ফেলে দিয়েছেন, আপনার মতো বক্তের সঙ্গে আমি আর থাকবো না। আমি বললাম, বলো কি? বলতেছে, হ্যাঁ, আপনি কালকে রাত্রিবেলা তাকে আগুনের মধ্যে পোড়ায় মারছেন। হুজুর, ঘরের দরজা ভেঙে বের হইয়া উনুনে দৌড়ায় যায়, দেখি মা আগুনের মধ্যে পুড়ে গেছে, মা দুনিয়ায় নাই। আমি পাগল পারা হয়ে গেলাম, হাই হাই আমি করলাম কি? কি সর্বনাশ আমার জীবনে হয়ে গেল। হুজুর, মাকে দাফন কাফন করলাম। হুজুর, আমার 8,000 স্বর্ণ মুদ্রা ছিল, বর্তমানে কয়েকশো কোটি টাকাও হবে। এই 8,000 স্বর্ণ মুদ্রা আমি গরিব মানুষের মধ্যে দান করলাম, যদি আল্লাহ আমারে মাফ করে দেয়। হুজুর, আমার 12 জন দাসীবাদী ছিল, আমি সবাইরই আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম, যদি আল্লাহ মাফ করে দেয়। আমি আমার স্ত্রী থেকে তালাক নিলাম, স্ত্রী আমার থেকে জুদা হয়ে গেল। আমার সমস্ত সম্পদগুলি আল্লাহর রাস্তায় দান করে দিলাম, যদি আল্লাহ আমারে মাফ করে দেয়। আল্লাহর ওলি দিনহীন হইয়া আমি মক্কাতুল মুকাররমায় সমরকন্দ থেকে চলে আসলাম। আজকে 40 বছর ধরে কান্দি, সবার কান্না মঞ্জুর হয়, আমারটা মঞ্জুর হয় না। 40 বছর ধরে ইবাদত করি, সবার ইবাদত হয়, আমার ইবাদত কবুল হয় না। হুজুর, আমি কি করব বলেন? আমার আর উপায় নাই। মালিক ইবনে দিনার কেঁদে কেঁদে বলল, বান্দা, করছো কি? এমন সর্বনাশ করছিস, তোর জীবনে কি কখনো ক্ষমা হবে নি রে? এত বড় ভুল মানুষ করে নাকি? তখন মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি হাত বাড়ায় বাড়ায় কাঁদে আর কয়, হে বিপদ অবসরণকারী, মুসিবত দূরকারী, তওবা কবুলকারী মালিক, তোমার প্রশংসা করার মতো যোগ্যতা আমার নাই, তুমি তো ক্ষমার ঘোষণা দিছ। আল্লাহ, 40টা বছর আমি কান্দি, 40 বছর আমি ইবাদত করে তোমার দরবারে মাপ চাইতেছি। আল্লাহ, তোমার বান্দারা যদি তোমার দরজা থেকে, রহমতের দরজা থেকে ফিরাও, আমি কোন জায়গায় যাব? এইভাবে বিনয়ে 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 মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লাগলো। মালিক ইবনে দিনার তিনি চলে আসলেন, রাত্রিবেলা ঘুমাইছে, স্বপ্নের ঘরে দেখে রহমতের নবীজি রহমাতুল লিল আলামিন তশরিফ আনছে। ডাক দেখা, মালিক ইবনে দিনার, তোমার কে আল্লাহর রহমত এবং মাগফিরাত থেকে বান্দাকে জুদা করতে হুকুম দিছে? তুমি কেমনে বললা আল্লাহ তারে মাফ করবে না? তুমি তাড়াতাড়ি যাও, তুমি সমরকন্দের যা সুসংবাদ দাও, আল্লাহ সমরকন্দের জীবনের গুনাহ মাফ করে দিছে। বাজান, এই জন্য অত্যধিক পরিমাণে দোয়া লাগবে। কি লাগবে? নাচতে হলো কেন? জোরে বলেন, কি লাগবে? দোয়া লাগবে। আজকে ওরা কারা আমাদের দোয়া কেড়ে নিতে চায়? আজকে ওরা কারা দোয়া